নদিয়ার তেহট্টর নিশ্চিন্তপুরে চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজ এক তৃতীয় শ্রেণীর ছাত্রের দেহ মূল্য বাড়ির কাছেই পুকুর থেকে। ত্রিপলে মোড়া অবস্থায় উদ্ধার হয় বালকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খেলতে বেরিয়ে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল বালক স্বর্ণাভ বিশ্বাস। আজ সকালে তার দেহ ভেসে ওঠে পুকুরে। এরপরেই প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে অভিযুক্ত পরিবারের বাড়িতে হামলা চালান ক্ষুব্ধ স্থানীয়রা। বাড়িতে চলে ভাঙচুর, মারধর, এমনকি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর জখম হন অভিযুক্ত প্রতিবেশীর দুই আত্মীয় উৎপল বিশ্বাস ও সোমা মণ্ডল। পরে হাসপাতালে মৃত্যু হয় তাদের। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নিশ্চিন্তপুরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এই হত্যার পিছনে, কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল, সেসব খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বালক নিখোঁজ হওয়ার পরও পুলিশ যথাযথ তৎপরতা দেখায়নি। এমনকি আজকেও ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে বলে দাবি বাসিন্দাদের। প্রতিবেশী দুই পরিবারের বিবাদ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, স্বর্ণাভ করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের বাড়িতে যাই সবাইকে শোধাতে গেলাম। সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে কেউ দেখেনি। আর না, সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল। তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে তখন বলে শিকার খায় আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুঁতে রেখে এসেছে। খবরটা পাওয়ার পরেই আমাদের পুলিশ সেখানের মধ্যে এসছে এবং প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা ছেলে স্বর্ণাভ বিশ্বাস বলে 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর এখানের মধ্যে একটা সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা স্বর্ণাভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানের মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি। আজকে সকালই তার বডিটা রিকভারি হয়েছে। তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে এবং সেখানের মধ্যে তাদের উপরে অ্যাসল্ট করা হয় এবং সেখানের মধ্যে সাবসিকুয়েন্টলি আমরা এখনো পর্যন্ত সেই কনফার্মেশনটা পাইনি, বাট হাসপাতালের মধ্যে সেখানে পাঠানো হয়েছে। তো বাকি যেটার মধ্যেই আছে সমস্ত ঘটনাই সেখানের মধ্যে তদন্তের মধ্যে আওতাধীন থাকবে এবং আমরা কেস করে সেখানের মধ্যে তার বিচার করব। ব্যুরো রিপোর্ট, লটাই সংবাদ।